সমুদ্রের উপভোগ করার জন্য এসেছি। আজ আমরা চট্টগ্রাম নগরীর আনোয়ারার পার্কির বিচ সমুদ্র সৈকতে। এটি চট্টগ্রাম থেকে 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পতেঙ্গার আলো পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আমি আমিনুল হক শাহিন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো এই পার্কির বিচের সৌন্দর্য। আর আমার সঙ্গে আছে ভিডিও চিত্র প্রতিবেদক হিসেবে মোহাম্মদ ইমরান। আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসি পার্কির বিচের সৌন্দর্য থেকে। দেখানোর চেষ্টা করব আজকের ছুটের দিন উপলক্ষে এখানে অনেক মানুষের আগমন ঘটেছে এবং দূর দূরান্ত থেকে এসেছে পর্যটকরা, দর্শনার্থীরা এবং বিনোদন প্রেমিকরা। আমরা দেখানোর চেষ্টা করছি নাগরদোলা, ঝাউ গাছ এবং পুরো পার্কের বিচের সৌন্দর্য। এই সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে দর্শনার্থীরা। সবচেয়ে বড় বিষয় হলো যে শীতের বিকেলের এই আমিজে পুরো আনন্দ উপভোগ করার জন্য বিচে এখন হাজারো দর্শনার্থীদের উপস্থিতি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বিচের সেই মনোরম দৃশ্য। সূর্য প্রায় ডুবে যাচ্ছে, সেই ডুবে যাওয়ার সূর্যের চিত্র আসলেই খুব অসাধারণ, যেটা আপনি উপভোগ করতে পারবেন এই যে পার্কির বিচের সমুদ্র সৈকত থেকে। এখানে সব বয়সের মানুষের আজকে মিলন মেলা দেখা যাচ্ছে। সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আপনার এই বিচটি প্রায় 13 কিলোমিটার বিস্তৃত এবং চট্টগ্রাম শহর থেকে প্রায় 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আনোয়ারার পার্কির বিচ সমুদ্র সৈকত। আমরা দেখতে পাচ্ছি একটি ঘোড়ায় একটি কিশোরী চলে যাচ্ছে এবং তার যাওয়ার দৃশ্যটা আসলে খুব মনোরম। যারা মনকে ভালো রাখতে চান, মনকে প্রফুল্ল দিতে চান, আনন্দ দিতে চান, তারা ছুটে আসুন পার্কির বিচ সমুদ্র সৈকতে। এই সমুদ্র সৈকতে যত বিকেল গড়িয়ে যাবে তত পর্যটকদের আগমন ঘটবে এবং আগমনে মুখরিত হব এই পার্কির বিচ সমুদ্র সৈকতটি। সবচেয়ে যে বিষয়টি সেটা হলো সূর্যাস্ত এবং সবচেয়ে আমরা পার্কির বিচে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মনোরম দৃশ্য। এই দৃশ্য অবলোকন করার জন্য এখানে অনেক মানুষের সমাগম ঘটেছে। আমরা একটি ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম। আপনার কেমন লাগছে এখানে এসে? ভাই আল্লাহর প্রকৃত দৃশ্য এটা সবসময় ভালো লাগে। অলওয়েজ 24 ঘন্টা এটা ভালো লাগার জিনিস। এখানে আর্টিফিশিয়াল সব আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টি। যেমনটা বলছিলেন যে আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টি আসলে দেখতে খুব অসাধারণ। আমার পাশে আরেকজন আচ্ছা আমাকে খাইয়ে দিচ্ছে।